বর্ষা মানে প্রকৃতি যেন নতুন করে তার প্রাণ ফিরে পায়। বর্ষা মানে প্রকৃতিতে সবুজের মেলা, নদীর উচ্ছ্বাসিত স্রোত, আকাশে মেঘের খেলা। সবকিছু মিলিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের চোখে বেশি ধরা পড়ে এই বর্ষাতে। তাই এই বর্ষার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘাটশিলার উদ্দেশ্যে। তো আমরা এখন ধারাগিরি ওয়াটারফলসের দিকে যাচ্ছি। রাস্তা এখন আপাতত ভালো আছে, এর আগে কি আছে দেখতে হবে। তো অফ রোডিং রাস্তা পুরো। ওয়েদারটা উপরে সেই মেঘ করেছে, একদম সরু রাস্তা, বেশ ভালো লাগে, চারিদিকে গাছপালা। কেমন লাগছে বলটা? দারুণ লাগছে। মেনলি ওখানটা যেখানটা পেরিয়ে এলাম ওখানটা আরও বেশ ভালো লাগলো, একটা অ্যাডভেঞ্চার ফিল হলো। যাই হোক, যাওয়ার সময় দেখাবো আবার, এখানটাও আছে। রাস্তার অবস্থা খুবই দুর্বিষহ এখানে। জমিতে জল জমে গেছে, এটা ডোবা বোঝা যাচ্ছে না। এখানে আমরা পা ধুচ্ছি। ওয়েদারটা দারুণ, ওদিকে দারুণ লাগছে। বৃষ্টি নেমে আসবে মনে হয়। রাস্তায় একবারও আমরা বৃষ্টি পাইনি আসার সময়, এখন বৃষ্টি হলে তো খুবই ভালো। দারুণ লাগছে। ওইদিকে পাহাড়। এবার আমরা ফলসের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক রাস্তায় আবার কি আছে, আর কোনো কাদা আমাদের জন্য অপেক্ষা করছে কিনা। হ্যাঁ, বলতে না বলতেই কাশফুল দেবো। এখানে অনেক কাশফুল ফুটে আছে। শরৎকাল আসেনি তাও। বাবাইদা চলে গেছে কাশফুল তুলতে, কানে গুজবে মনে হয় নিজের। আগের দিনে ধুলো। ওটা আমাকে নামাও, তুমি নামাও, আমি নামাও। রাস্তায় প্রচুর কাদা, প্রচুর কাদা। আমি ভয়ে নেমে পড়েছি, যদি পড়ে যাই কাদায় সেই ভয়ে আমি নেমে পড়েছি। আবার আমরা যাচ্ছি কাশফুল তোলে, ফটো তোলা পর্ব শেষ আমাদের। এবার এখান দিয়ে বেরিয়ে হয়েছি। একটু কাশফুল লাগিয়েও দিয়েছি আমরা গাড়ির সামনে। একটা দুর্গাপুজো ভাই বাসছে। হ্যাঁ, দুর্গাপুজো ভাই আসছে। সরু রাস্তা, আর মধ্যে আবার এত কাদা।
রাইডার, সেই জন্য নাহলে এই যোগ আবার এসে গেছি। প্যান্ট মনে হচ্ছে হাঁটুতে তুলে নিতে হবে, যে অবস্থা। আবার এখানে কাটতে রয়েছে। আমি নামবো। খুবই বাজে অবস্থা এখানটা, খুবই বাজে অবস্থা। কিভাবে যাব? ফলস দেখতে গিয়ে তো মনে হচ্ছে মানে কাদা মেখে ফলসে উঠবো। প্যান্টের খুবই বাজে অবস্থা, কাদা। এই এই আস্তে আস্তে খুব বাজে অবস্থা রাস্তাটার। মনে হচ্ছে আমাকে পুরো রাস্তাটা হেঁটে যেতে হবে। চারিদিকে প্রচুর জল জমে কাদা হয়ে গেছে। আবার জল কাদা। একটুখানি করে এগোচ্ছি আর একটুখানি করে কাদা। কেমন লাগছে কাদায় দারুণ লাগছে, যেতে বাবাইদা? বেশ ভালো লাগছে। সমান্তরাল রাস্তায় তো সবাই গাড়ি চালায়, কিন্তু এটাই আসল চ্যালেঞ্জ। ঠিক আছে, আমরা ফলসের কাছে পৌঁছে আবার ভিডিও করা শুরু করব। এখন আপাতত এখানে প্রাণ বাঁচিয়ে ফলসের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে। টাটা। ওরে তো মেঘ ঘনিয়ে এসেছে। এটা ও চুল ঠিক করছে। মাই গুডনেস, হাই। Actually, rain is coming. পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখনো পৌঁছাতে পারিনি। মাঝে আবার রাস্তায় ঝিঝি করে বৃষ্টি এসে গেছে। জোর বৃষ্টি পড়ছে মনে হয়। বৃষ্টির জন্য সারা রাস্তা কান্নাকাটি করছিলাম আসার সময়। এখন এবার বৃষ্টি শুরু হচ্ছে আস্তে আস্তে।
বাবা গাড়ির পার্টস তো আই থিঙ্ক সব খুলে যাবে। কোন রাস্তা আছে, আমরা ভুল রাস্তা গেলাম। বলবো একদম আর হয়ে গেছি আমি। আমরা ঠিকঠাক রাস্তা এই তাহলে দিয়েছি। ও বাবা, ঘুরিয়ে নিয়েছি। হ্যাঁ একদম প্রো রাইডার হয়েছে তুমি। বাপরে বাপরে, মাই গুডনেস। আমি ওই দিকটাতে যাবো না, ডেফিনেটলি নট। এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো। জিজ্ঞাসা কর। আমরা এখনো ফলস পৌঁছাতে পারিনি, এত ওখানে কাদা, প্রচুর কাদা। আমরা এখন ধারাগিরি ফলসের দিকে যাচ্ছি। কাদায় পড়ে দাঁড়াগিরি। মানে আমাদের এখন মানে বানান ভুল হয়ে যাচ্ছে, এত স্ট্রাগল করে আমরা এই অবধি পৌঁছেছি এসে। প্যান্টের অবস্থা। অনেকে বাইক নিয়ে গেছে ওখানে, আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম, কিন্তু অনেকজন যারা পর্যটক এসছেন তারা বললেন যে বাইকটা না নিয়ে যাই ভালো হবে। তো ওনারা বয়সে বড় যেহেতু বললেন, তাই আমরা গেলাম না, গাড়িটা ওখানেই রেখে দিলাম। অনেকেই এসেছে এখানে বাইক নিয়ে, যাই হোক একটু হাঁটাহাঁটি করি। তাই মোটামুটি বলছে 10 মিনিট মতন তো হেঁটে যেতে হবে। চারিদিকে জঙ্গল। তো আমরা লিটিল বিট ঝর্নার কাছে এসেছি। পাগুলো এবার ধুয়ে নিই একটু। জুতোর অবস্থা খারাপ। उसमें घुसा हुआ ना, बहुत फटता है। हम 12 दिन धरे পেছনটা খেয়ে ধর একবার। খালি ধুচ্ছে, আবার তো কাদা হবে। বাবা এটা এখানে পা ধুয়ে নিচ্ছে, জানে যে এর পরে আবার কাদা হবে। পাত্র আমি কিছু দেখতে পাচ্ছি না অন্ধকারে। তো পাথুরের রাস্তা, পুরো একদম পাথুরের রাস্তার মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি। ধারাগিরি ওয়াটারফলসের কাছে আমরা প্রায় চলেই এসেছি। সিঁড়িতে প্রচণ্ড পিছল। নিনি ওখানে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে, ফটো তুলবে এখন পোজ দিয়ে, তার জন্য চুলটা ঠিক করে নিচ্ছে একটু হালকা করে। আয় আয় আয়, হাতে হাত হাত। দারুণ দারুণ। আমাদের এখানে ঘোরা আপাতত কমপ্লিট। তো আমরা এবার গাড়ির দিকে চলেছি, আবার সেই দুর্গম রাস্তা দিয়ে সবাই স্ট্রাগল করে এগোচ্ছে।
এইগুলোকে হাঁকিয়ে দিতে পারে। এরকম তাহলে না করে মামাঘাটে থাকে বললো অনেক আচ্ছা সাইডে বাদিও না আচ্ছা সাইডে দাঁড়াও আসতে দাঁড়াও। প্যান্টটা আমার মনে হয় গেস হয়ে গেছে পাটা এখানে ঘুরি আমাদের আজকের মতন ধারাগিরি ওয়াটারফলস দেখা কমপ্লিট। প্রচণ্ড রিস্কি রাস্তা, মিনিট তো হাল খারাপ। হ্যাঁ না আমার যা। মোটেই হাল খারাপ না, এই সমস্ত মিনিট- বিরোধী পক্ষে চক্রান্ত। গরম করছিল প্রচুর। প্রচণ্ড ভিড় আছে। আমরা যদি এখানে সমস্ত আমাদের ব্যাগপত্র নিয়ে আসতাম তো আমরা ওখানে গামছা গামছা করে নেমে পড়তাম। নিনি কী করতে জানি না, আমি নেমে পড়তাম। এসব জায়গা দেখলে লোভ সামলানো যায় না। এই যে স্ট্রাগল করে আসছে, আজকে খুব স্ট্রাগল করেছে। অন্যদিন আমাকে করতে হয়, আজকে খুব স্ট্রাগল করছে। প্রথম থেকে স্ট্রাগল করছে আজকে। যাই হোক, নিনি কেমন লাগলো ধারাগিরি ওয়াটারফলস? আমাদের সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে কি বলবে? ভালো লেগেছে, ভালো, তবে রাস্তা পিচ্ছিল, কাদা এই বর্ষায়। মেন রাস্তা থেকে আমরা ভেতর দিকে যাচ্ছি। নিনি ফটো তুলবে, তার জন্য মেন রাস্তাতে লোকজন আসছে, খুব লজ্জা লাগছে আমাদের, যার জন্য আমরা একটু ভেতর দিকে নিরিবিলিতে চলে এসেছি। এখানে আমরা ফটো তুলব, মানে নিনি তুলবে। সাপ্পা পাশে নেয় না, পজিশন নিয়ে নিয়েছে সুন্দর। ওদিকে ধারাগিরি ফলসটারই জলটা দিক দিয়ে ঘুরে ঘুরে আসছে, এখানটা জমা হয়ে যাচ্ছে জলটা, এরপর আর যাচ্ছে না ওদিকটা, খুব অল্প অল্প যাচ্ছে। জলটা বেশ ঠান্ডা। নিনি চুল ঠিক করছে এখন, কুলকুল করে জলের শব্দ। আমরা এবার বুরুডি ড্যামে এসেছি। ওয়েদারটা দারুণ লাগছে, ওপরটায় পুরো কুয়াশা হয়ে আছে, যেন মেঘ, অ্যাকচুয়ালি সরি কুয়াশা না, মেঘ জমে আছে, দারুণ লাগছে। কিরণটা একদম মেঘ থেকে পুড়ে বেরিয়ে যাচ্ছে রে এটা। আমরা রাঁচির যে ড্যামটা দিয়েছিলাম ওই ভাইটা ঠিক পাচ্ছি না, একটা বেটার। এবার মেন কথা, প্রতিটা জায়গার নিজস্ব একটা ভাইব আছে। এটা অবভিয়াস। নিচে অনেক সবাই আছে। বিতল ড্যামের মতো ভাইব না পেলেও বাট ভালো লাগছে, খারাপ লাগছে না। আর ওপরে পুরো মেঘ করে আছে পাহাড়ের উপরগুলো, বেশ ভালো লাগছে। হালকা রোদও আবার পড়ছে জলের ওপরে। এবার আমরা
খাবো, দেখি কি পাওয়া যায় এখানে। এবারে বিরতি নেবো, কিছু খাবো, আইসক্রিম যেটা পাবো খাবো, তারপর আবার পরে আসছি। দেখলাম গরুর গাড়ি। ওয়েদার এবার বেশ মনে হচ্ছে ঝমঝমি, ভালোই বৃষ্টি আসবে। আমরা বুলুডি ড্যাম আর ওয়াটারফলস দেখে, ধারাগিরি ওয়াটারফলস দেখে সোজা এবার হোটেলের পথে। পিছনে এই সমস্ত পাহাড়, কাশবন হয়েছে, কাশবন পেলে আমরা এবার হোটেলের পথে গিয়ে চলে যাব। বৃষ্টি হয়নি করে কান্নাকাটি করছিলাম বলতে গেলে রীতিমতো। আকাশে কালো মেঘ, ভীষণ ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে, বলো ভালো লাগছে। পুর থেকে যেরকম একটা গরম ছিল, এখন মানে সুন্দর ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, মানে বইছে। হ্যাঁ, আর আমরা স্ট্রাগল করে ওই রাস্তা দিয়ে পৌঁছেছিলাম, কিন্তু এখানে একজন লোকালকে জিজ্ঞাসা করে একটা খুব ভালো রাস্তা পেয়ে গেছি, তো সেই রাস্তা ধরে আমরা হোটেলের পথে এখন যাই। একটু বৃষ্টিটা এসে গেলে পরিবেশটা আরো একটু ঠান্ডা হয়ে যাবে। হাওয়াও দিচ্ছে, দারুণ লাগছে। তো আজকের মতো টাটা, আবার কালকে আমরা বেরোবো। কালকে যেখানে যেখানে যাবো, যে সমস্ত প্লেসগুলো আমরা ভিজিট করবো, সেগুলো আমরা অ্যাড করবো। আমরা এখন গালুদি স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। আমরা জাস্ট গায়ত্রী গেস্ট হাউস থেকে চেক আউট করে বেরোলাম। আমরা এখন চলেছি গালুদি ব্যারেজের দিকে। আগের দিন আমরা বুরুটি লেক আর ধারাগিরি ওয়াটারফলস এই দুটো কভার করেছিলাম। তো আমাদের আসতে তারকেশ্বর থেকে প্রায় 12টা বেজে গিয়েছিলো, যার জন্য আমরা কালকে ওই দুটো স্পটই মোটামুটি কমপ্লিট করতে পেরেছিলাম। আর সেরকম কোথাও যাওয়ার সুযোগ হয়নি, বৃষ্টিও এসে গিয়েছিলো। আর এখানে সকাল থেকে তো বৃষ্টি হয়নি। আমরা এখন ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে। আমরা চেক আউট করে প্রথমে গালুদি ব্যারেজে যাব। গালুদি ব্যারেজ থেকে আমরা বিভূতিভূষণের বাড়ি যাব। বিভূতিভূষণের বাড়ি কমপ্লিট করে রঙ্কিনী টেম্পল, যেটা এখানে খুব জাগ্রত, সেটা কভার করে তারপর আমরা এবার ঝাড়গ্রাম হয়ে তারকেশ্বরের দিকে হুগলি ব্যাক করব। আপাতত এটাই প্ল্যান আছে। এবার ওয়েদারের উপর নির্ভর করছে কতটা কি হয়। তো ভিডিওর সাথে থাকুন, আমরা প্রতিটা স্পটে গিয়ে আপনাদের জায়গাটা দেখাবো অবশ্যই। কালকে যেমন প্রচণ্ড রোদ ছিল, আজকে রোদ নেই, সুন্দর ওয়েদার। যেন সারাদিন এরকমই ওয়েদারটা থাকে, আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। লাস্ট বৃষ্টি পেয়েছিলাম আমরা ঝাড়খণ্ড থেকে ফেরার সময়, সে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর যারা ভিডিও দেখেননি তারা আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আর আমাদের পথের গল্পর ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা এখন গালুদি ব্যারেজের কাছে চলে এসেছি। সামনে সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে। এই সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে গালুদি ব্যারেজটি অবস্থিত। প্রচণ্ড জল আসছে, দারুণ। কিন্তু আপনাদের দেখাবো কি করে।
এইখান থেকে দেখাই আপনাদের। এখন ওদিকে একটা, দুটো, তিনটে, প্রায় চারটে মতন লক গেট খোলা আছে। আমরা এখন গালুদি ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি। ওপরে লাইট দিয়ে সুন্দর করে সাজানো। আমরা হয়তো সন্ধ্যার দিকে এলে একটু ভালো দৃশ্য পেতাম এখানে। সুবর্ণরেখার নদী ভালোই চওড়া, আর বর্ষাতে এখন চারিপাশে বৃষ্টি হচ্ছে, তারপর বিভিন্ন জায়গা থেকে তোর কোথায় মাছ ধরছে? ও আচ্ছা 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 আচ্ছা, সবাই ওপর থেকে মাছ ধরছে জাল ফেলে। এই যে সব এখানে দড়ি লাগানো আছে, তো এই দড়ি দিয়ে সবাই মাছ ধরছে। আর যেহেতু সব জায়গায় বৃষ্টি হচ্ছে, তো প্রচণ্ড জল আছে এখানে। আর এখানে প্রায় 3-4টে লক গেট দেখলাম খোলা আছে, যার জন্য নিচে জলের স্রোতটাও দারুণ। বিশাল চওড়া, বিশাল চওড়া। এখানে সবাই মাছ ধরছে। আমাদের লাগেজে রেখে নেওয়া যাবে না, না? ভিডিওটা ওইখান থেকে করলে সামনে হতো, তা থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছে। আমরা এখন গালুদি ব্রিজের ব্যারেজের একদম সামনেই চলে এসেছি। সুবর্ণরেখার নদীর ধারে পুরো সমুদ্রের মতন ঢেউ। দারুণ লাগছে। দারুণ দারুণ জলের তোমার ডুয়ার্সের বিন্দুটা ওখানে ওইরকম 2.5 ঘন্টা 3 ঘন্টা বসে, সেটাও সেটা এখানে বসে থাকলে হবে না আমাদের। এখন আমাদের কোথাও বসে থাকা মানেই কোনো একটা জায়গাকে স্কিপ করতে হবে। জলের ঢেউটা দেখুন বন্ধুরা, নিচে সেই সমুদ্রের বিচেতে যেমন বসলে একটা ঢেউ এসে আছড়ে পড়ে, সেই রকম ঠিক হচ্ছে। আমরা এখন গালুদি ব্যারেজ দেখা কমপ্লিট করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সামনে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। এখানে বাড়িঘর খুব একটা বেশি না, খুবই কম। আর যেগুলো আছে মেনলি সব হোটেল রিসর্ট টাইপের বেশিরভাগটা। আমাদের কলকাতার দিকের মতন অত ঘনবসতিপূর্ণ জায়গা না।
ভিডিওর সাথে থাকুন। আবহাওয়া খারাপ থাকার জন্য আমরা বেশ কিছু জায়গা ঘুরতে পারিনি। আশায় থাকলাম আবার কোনো এক সময় আমাদের এই না দেখা জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে পারবো। ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল পথের গপ্প সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।